বৃষ্টি হলেই মনটা একেবারে ভাজাভুজি খাওয়ার জন্য উতলা হয়ে ওঠে, কিন্তু বাইরের দোকান থেকে এত ভাজাভুজি কিনে আর খাওয়া যায় না স্বাস্থ্যের জন্য। তাই বাড়িতেই বানিয়ে নিতে পারেন এরকম একটি প্রোটিন বোম। প্রোটিন বোমটি বানানোর জন্য আমাদের লাগবে বড় ছোলা। ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর কুকারে 3-4টি হুইসেল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তার সাথে দিয়েছি একটুখানি সেদ্ধ আলু আর কুচি করে রাখা গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা। গ্রেট করে দিয়েছি আদা, দিয়েছি ধনে জিরের গুঁড়ো আর স্বাদ মতো চাট মশলা, পাতিলেবুর রস, গোলমরিচের গুঁড়ো এর সাথে আমি অল্প একটু মিশিয়ে দিয়েছিলাম। সব কিছুকে আমি আগে মেখে নিয়েছি। মেখে নিয়ে খানিকক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর ফিরে এসে আমি এতে দিলাম সেদ্ধ করা সুইটকর্ন। সুইটকর্নগুলো আমি গোটা দিয়েছি, চাইলে আপনারা একটু ম্যাশড করেও দিতে পারেন, তবে গোটা সুইটকর্নগুলো চিবোনোর সময় ভালো লাগে। আর দিলাম পনিরটাও আমি হাতে মেখে নিয়ে দিয়ে দিলাম। এটা এই বোমের প্রোটিনের মাত্রাটা অনেক বেশি বাড়িয়ে দেবে। আর সেই সব কিছু মিলিয়ে এটা একেবারে যথার্থ প্রোটিন বোম হয়ে গেছে। আমি চৌকো শেপ দিয়েছি, আপনারা আপনাদের মনের মতন যে কোনো রকমের শেপ দিতে পারেন। এটি ডুবো তেলে ভাজলে স্বাদ অনেক গুণ বেশি হবে, কিন্তু আমি স্বাস্থ্যের কথা ভেবে ডুবো তেলে ভাজবো না। চালের গুঁড়োতে গড়িয়ে নিলাম, গড়িয়ে আমি আগে রেডি করে নেব সবগুলো, তারপর একদম অল্প তেলে আমি এটাকে স্যালো ফ্রাই করব। একটু সময় লাগে স্যালো ফ্রাই করতে যে কোনো জিনিস, কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে আমাদের এটুকু সময় দিতেই হয়। খুবই নিরাপদ, বাচ্চাদের আপনারা অনায়াসেই দিতে পারেন। আর বাচ্চাদের জন্য চাইলে ভেতরে খানিকটা চিজও দিতে পারেন, আমি সেটা ইচ্ছে করে দিইনি। আর এটা আমি সার্ভ করব বাড়িতে বানানো সসের সাথে। দেখুন, সময় দিতে হবে, তাহলে আস্তে আস্তে করে এর কালারটা চেঞ্জ হবে, বাইরেটা ক্রিস্পি হবে, আর ভেতরে যে সবজিগুলো ছিল ওগুলোও সব মশলার সাথে মাখামাখি হয়ে খেতে অপূর্ব লাগবে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি ঝরছে, আর তার সাথে তৈরি হয়ে গেল আমার প্রোটিন বম আর বাড়িতে বানানো সস। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।